রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ঠিক করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে মন্ত্রী, বিধায়ক, সাংসদদেরও জেলা হাসপাতালগুলোতে নজর রাখতে নির্দেশ দিয়েছেন। আর সেই মতো এবার জেলা হাসপাতালকে সাজিয়ে তুলতে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। স্বাস্থ্য হাসপাতালের উন্নয়নে ৩০ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি সাংসদের। বীরভূমের মুরারই ২ ব্লক পাইকার স্বাস্থ্য হাসপাতালের উন্নয়নে ৩০ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। মুরারই ২ নম্বর ব্লকের পাইকার ব্লক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন সাংসদ শতাব্দী রায়। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ এবং এলাকার মানুষের দাবিগুলো তুলে ধরা হয় সাংসদের কাছে। হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন দরকার, সিকিউরিটি বা পুলিশের জন্য পার্সোনাল যে নিরাপত্তা, মানে যেখানে পুলিশদের জন্য সিকিউরিটি পার্সোনেল আর কি, সেই সিকিউরিটি পার্সোনেল থাকার জন্য একটি রুমের দরকার। রোগী বা রোগীর আত্মীয়দের জন্য একটি ওয়েটিং রুম সহ একাধিক শৌচালয় ব্যবস্থা দরকার বা শৌচালয় থাকা দরকার। এছাড়া ব্লক স্বাস্থ্য হাসপাতালটিকে স্টেট জেনারেল হাসপাতাল করার জন্য সাংসদের কাছে আগে প্রস্তাব করা হয়েছিল এবং বীরভূম জেলার জেলা শাসককে একটি লিখিত আবেদন দেওয়া হয়েছিল। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে তাদের দাবিগুলো তুলে ধরবেন এবং জেনারেল হাসপাতালের দাবিগুলো তুলে ধরবেন। শতাব্দী রায় মানুষের সঙ্গে কথা বলে হাসপাতাল পরিদর্শন করে কি তার মতামত, কি তার বক্তব্য শোনাবো আপনাদের। পাইকোটে গেছিলেন, পাইকোটে কি অনুষ্ঠান ছিল? পাইকোটে হসপিটালের জন্য আমি ওই যাদের ডেলিভারি হয় বাচ্চা হওয়ার পর ওদেরকে 48 ঘন্টা রাখতে হয়, 15টা বেড করে বাদে রাখার সময় সেটার জন্য আমি একটা বিল্ডিংয়ের টাকা দিয়ে এসেছি। কতটা বেড বাড়ানো হয়েছে? 15টা অ্যাটলিস্ট বাড়ানো হয়েছে। এছাড়া ফিমেল ওয়ার্ডে 15টি বেড আছে। এই এলাকাটি মফস্বল এলাকা, যার জন্য সরকারি হাসপাতালের উপর বেশিরভাগ মানুষ নির্ভর। তাই বিশেষ করে প্রসূতি রোগীরা হাসপাতালের উপরে নির্ভরশীল। এখানকার স্বাস্থ্য ভবনের নিয়ম অনুযায়ী একটি প্রসূতি রোগীকে 48 ঘন্টা থাকতে হবে। সেই মতো 15টি বেড কম পড়ে যাচ্ছে, আরও 30টি বেড দরকার। সাংসদ তাদের এসব দাবি দেওয়ার কথা শুনে তিনি তার তহবিল থেকে পাইকট ব্লক স্বাস্থ্য হাসপাতালের মহিলা প্রসূতি বিভাগের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের অঙ্গীকার করেন, যার ফলে এলাকার মানুষ ভীষণই খুশি। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন দেখুন। বারবার মুরারই হাসপাতাল এবং রামপুরহাট যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু বারবার মানুষের অভিযোগ ছিল, রামপুরহাট বাসিন্দাদের, বীরভূম লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের অভিযোগ ছিল যে বিভিন্ন এলাকায় যে হাসপাতাল রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্র, অর্থাৎ যে লোকসভা কেন্দ্রের সাংসদ হচ্ছেন খোদ শতাব্দী রায়, সেই শতাব্দী রায়ের কিছু বারবার বিভিন্নভাবে অভাব অভিযোগ তুলে ধরা হয়েছিল। সঙ্গে সঙ্গে বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুরারইয়ে যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্র একেবারে বিকল অবস্থা ছিল। যে স্বাস্থ্য কেন্দ্রের সামনে একেবারে হাঁটু ভর্তি জলে ভর্তি থাকতো, যাতে প্রসূতি বিভাগে যে যাতায়াত করার সুবিধা, মানে একেবারে যে মুরারইয়ে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্র একেবারে বিকল হয়ে পড়েছিল। যেখানে দেখা গিয়েছে বারবার যে মায়েরা, গর্ভবতী মায়েরা চিকিৎসা করতে এসে বিপাকে পড়েছেন। একের সামনে হাসপাতালে চিকিৎসা করাতে এসে এই হাসপাতালে দৌড়গোড়াতেও অসুস্থর দুর্ঘটনার কবলে পড়েছে রোগী ও রোগীর পরিবারেরা। এমনও ঘটনা কিন্তু বারবার মুরারইয়ের মানুষজন সাক্ষী দেখেছে। ঠিক এদিন সাংসদ শতাব্দী রায়কে বারবার বলার পর কিন্তু 30 লক্ষ টাকা উন্নয়ন যে সাংসদ তহবিল আছে, সেই তহবিল থেকে 30 লক্ষ টাকা উন্নয়নের খাতে ব্যবহার করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই প্রতিশ্রুতি আদেও কি সম্পূর্ণ হবে, তা নিয়ে খোঁচা দিতে পিছু পা হয়নি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। বীরভূমের সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব শাহ তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে এই সাংসদ বারবার কখনো কখনো পানীয় জলের জন্য বিক্ষোভের মুখে পড়ে, কখনো বিভিন্ন কারণে মুখে পড়ে। এই তো কয়েকদিন তার বই চলচ্চিত্র এসছে, তাই সেই চলচ্চিত্র নিয়ে তিনি কিন্তু ব্যস্ত হয়েছিলেন। বীরভূম লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কোনোভাবেই তিনি কিন্তু ভাবেন না। কারণ দেখে নেবেন যে রামপুরহাটে খরুন এলাকা, সেখানে জলের সমস্যায় আজীবন
থাকছে, তবুও কিন্তু এই সাংসদের দেখা নেই, এই সাংসদের কোনো কিছু না। এই সাংসদ শুধুমাত্র প্রতিশ্রুতি দিতে পারে, মুখে মেকআপ মেখে ঘুরে বেড়াতে পারে, আর মানুষের কষ্ট একেবারেই বোঝে না। এইভাবেই কিন্তু তীব্র আক্রমণ করেছে বীরভূম বিজেপি জেলা সভাপতি। অন্যদিকে তারই সুরে সুর মিলিয়েছে বাম কংগ্রেসের নেতৃত্ব, মিল্টন রশিদ। এরা সকলেই কিন্তু শতাব্দী রায়কে খোঁচা দিচ্ছে। শতাব্দী রায়ের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আদৌ কি সম্পূর্ণ হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। কারণ দেখা গিয়েছে যে রামপুরহাটে এই গরমের মরশুমেও জল সংকট কিন্তু রামপুরহাটের বিভিন্ন গ্রাম এলাকায় দেখা যাচ্ছে। যে এক কথা বলা যেতেই পারে, বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বহু গ্রামে, বহু জায়গায় কিন্তু জল সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, এই সমস্যা কিন্তু অব্যাহত। তবুও এমপি সাংসদ রায় কিন্তু সম্পূর্ণ করতে পারেনি। তবে মোরারুয়ে স্বাস্থ্যকেন্দ্রে 30 লক্ষ টাকা অনুদান দেওয়ার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং স্বাস্থ্যকেন্দ্রটি উন্নয়ন হবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু তার কথাতে বিশ্বাস হয়েছেন মোরারুই গ্রামের বাসিন্দারা। তবে বিরোধী পক্ষ খুশি নয় শতাব্দীর এহেন প্রতিশ্রুতিতে, কারণ শতাব্দীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছে ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস। শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি একই সুরে সুর মিলিয়েছে। স্বাভাবিকভাবে এলাকার মানুষ তারা কিন্তু যথেষ্ট খুশি এবং সাংসদকে তারা কাছে পেয়ে তারা তাদের যে অভাব অভিযোগগুলো ছিল সেগুলো তারা সাংসদকে বলতে পেরেছেন এবং শতাব্দী রায় তিনিও তার যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। স্বাভাবিকভাবে মানুষের স্বাস্থ্য পরিষেবা যদি আরও উন্নত করা যায়, বিশেষ করে এই প্রত্যন্ত গ্রামাঞ্চল বা মফস্বল এরিয়াগুলো, যেখানে হয়তো এই যে সদর যে এলাকাগুলো বা শহরাঞ্চলগুলো সেইখানের মতন সুযোগ সুবিধা থাকে না, সেই জায়গাগুলোতে যদি এভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, সেই জায়গাগুলোতে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে একটু ঠিকঠাক করা যায়, তাহলে তো সাধারণ মানুষের অনেকটাই সুরাহা হয়, তাই না? এবং সেই জন্যই সাধারণ মানুষ সাংসদ শতাব্দী রায়ের কাছে তারা দরবার করেছিলেন এবং সেই মতো সাংসদ তাদের জন্য কাজ করেছেন বলে তারা খুবই খুশি। তো এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।